বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মহান আল্লাহ পাক সব বান্দা বান্দীকে ৩ নম্বরে জিজ্ঞাসা করবেন, তুমি যে সম্পদের মালিক হয়েছিলে এই সম্পদ কোন পথে কামাই করেছিলে বলো? ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, এখানে এতগুলো মানুষ রয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি আমরা কে কোন পথে টাকা কামাই করি? প্রত্যেকে নিজের খবর নিজে রাখি কিনা? তবে এই কথাটা আজ থেকে নতুন করে মাথায় নেই। টাকা যেটা কামাই করছি এ ব্যাপারে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই পথে টাকা কামাই করেছিলাম বাবু, অন্যায় পথে, হারাম পথে, নাজায়েজ পথে টাকা রোজগার করা মানুষের সংখ্যা বেশি না কম? একটু কথা বলেন বাবা। বেশি। যিনি যে পথেই টাকা কামাই করেন, যে পথেই টাকা কামাই করেন, খোঁজ নিলে পাওয়া যাবে ১০০-র ভিতরে, নবীর সেই হাদিসের বাস্তবতা এ জামানায় পাওয়া যাবে, ১০০-র ভিতরে ৯০টা ফ্যামিলি কোন না কোন দিক থেকে সুদে জড়িয়ে পড়েছেন। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আবাজান মায়েরা, মনে কি দিন, মা বোনেরা, কিছু মনে নেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা, আমি আঘাত করার জন্য বলছি না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ও বান্দা বলো কোন পথে টাকা কামাই করেছিল? একবার মনে করে দেখুন, সুবহানাল্লাহ, পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ যেমন আয়ু নির্ধারণ করেছে, আয়ু আল্লাহ আমাদের জন্য যেমন নির্ধারণ করেছে, ও বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, একইভাবে এই দুনিয়াতে আমরা কে কতটা খাবার খাবো ওটাও আল্লাহ বাজেট করেছে, আমরা কে কতটা পানি পান করবো ওটাও আল্লাহ বাজেট করেছে। বাজেটের বাইরে যাবে না, আয়ু যাবে না, খাবারও যাবে না, পানিও যাবে না। কে কতটা পানি পান করবে, কে কতটা খাবার খাবে, আল্লাহ ওটাও বাজেট করে পাঠিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, এই কারণে কোন মানুষ মারা যাওয়ার পরে আপনজনেরা যখন কাঁদেন, প্রিয়জনেরা যখন কাঁদেন, ফেরেশতারা ওই ক্রন্দনরত মানুষগুলোকে দেখে বলতে থাকে, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? যে মানুষটা মারা গেছে, যে মানুষটা ইন্তেকাল করেছে, তার তো আয়ু শেষ হয়ে গেছে। যে মানুষটা ইন্তেকাল করেছে আল্লাহ তার জন্য খাবার বরাদ্দ করেছিলেন, কত খাবারগুলো সব খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই বান্দার জন্য পানি যা বরাদ্দ করেছিলেন কত পান করা হয়ে গেছে। তোমরা কাঁদছো কেন? খাবার শেষ, পানি শেষ, এর জন্য খাদ্য শেষ। চলে যাবে না তো থাকবে কি করে? সঙ্গেটা জুড়ে নেন। দুনিয়াতে কে ধনী হব আর কে গরিব হব ওটাও আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। আমার কথার অসুবিধা হচ্ছে কি বাবু? দুনিয়াতে কে ধনী হবে আর কে গরিব হবে সিদ্ধান্তটা কার নিয়ে রেখেছেন? আল্লাহ। আল্লাহ আমাদের গাড়িতে হাওয়া দিতে হয় ৩০, ৩২, ৩৫ একটা টায়ারে। আচ্ছা, কোন দোকানদার যদি বলে হুজুর ফ্রি হাওয়া যতটা লাগে দিয়ে নেন, তাহলে আমার উচিত ১০০ হাওয়া দেওয়া, টাকা লাগবে না। আচ্ছা, হাওয়া দিতে হবে ২৫, ৩০, ৩৫, আর যদি ১০০ দিন ৩৫ হাওয়া দিয়ে আমি এই পর্যন্ত আসলাম বাড়ি থেকে, আনুমানিক ৬ ঘন্টা, ৫.৫ ঘন্টা সময় লাগবে। আচ্ছা, যদি একটা টায়ারে ১০০ করে হাওয়া দিই তাহলে আর একটু তাড়াতাড়ি আসবে না? কি হবে? হ্যাঁ, হাওয়া কতটা ধরবে ওটা মিস্ত্রিরা জানে, আর মিটার বলে দেবে হাওয়া কিন্তু এই হয়েছে। যখনই ক্যাপাসিটির তুলনায় বেশি দিতে যাবো, যে আরেকটু বেশি দেবো, গাড়ি আরেকটু ছুটবে বেশি, কষ্ট হয়ে যাবে না? একটু কথা বলেন। বিশ্বাস করুন বাবা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। জমিন নরম না? জমিন, মাটি নরম। আচ্ছা, ওই যে মাটি কাটে একটা যন্ত্র দিয়ে, কোদাল বলে আমাদের ওদিকে, আপনাদের কি বলে জানেন? কোদাল বলে। আচ্ছা, মাটি নরম, কোদাল কি নরম? শক্ত। শক্ত মাটিও যদি কোদালের মতো শক্ত হয়,
চাষ হবে? একটু ঝটপট উত্তর দেন না। চাষ হবে? হবে না। কিংবা মাটি নরম, কোদালটাও যদি নরম হয় চাষ করা যাবে? যাবে না। নৌকা পানির উপর দিয়ে চলে, পানি তরল, নৌকা শক্ত কাঠ। পানিও যদি বলে আমি ওই রকম হবো, নৌকার মতো শক্ত হবো, তো নৌকা যাবে? চলবে? উল্টে নৌকা যদি বলে আমি তরল হব পানির মতো, তাহলে ও কি কাউকে বা কোনো কিছুকে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দিতে পারবে? পারবে না। বিশ্বাস করুন, তাম দুনিয়াটা পরিচালনা করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি জানেন কাকে কি হতে হবে। সবাই যদি ডাক্তার হয় তো খাওয়া হবে না ডাক্তারের, কথা ঠিক না ভুল? সবাই যদি মাস্টার হয় চাষ করবে কে মাঠে? সবাই যদি ভিআইপি নামি দামি কেউ হয় বাথরুম ঘর পরিষ্কার করবে কে? আমার কথায় কষ্ট পাচ্ছেন বাবা? সবাই যদি বলে প্লেনের পাইলট হবো, তো ভ্যান চালাবে কে? টোটো চালাবে কে? সুতরাং এই সব কিছু যেমন একটা সিস্টেমে চলছে, মহান আল্লাহ দুনিয়াটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ কাউকে দুর্বল করেছেন, কাউকে সবল করেছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। সিদ্ধান্ত আল্লাহ। আবাজান বাইরা মনে কি দিন মা বলে না বলে রাখুন, ছোট্ট করে একটা কথা বলে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন আল্লাহ প্রত্যেককে জিজ্ঞাসা করবেন কোন পথে টাকা রোজগার করেছো, তোমাকে হিসাব দিতে হবে। তবে মহান আল্লাহ যার জন্য যতটা বরাদ্দ করেছে এর বেশি যদি সে কিছু ভাবতে যায় ওর স্বপ্ন পূরণ হবে না, উল্টে ওকে চরম বিপদে পড়তে হবে, খেসারাত দিতে হবে। ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, যারা জেলবন্দি কটা চাষি লোক, ভ্যান চালান লোক কটা, পুলিশ তাড়িয়ে বেড়াচ্ছে কটা মূর্খ লোকের। একটু কথা বলেন বাবা, কটা মুদিখানার দোকানদারের, কটা চায়ের দোকানদারের। কিছু মনে নেন না, পাপ করলে ভুগতে হবে, পাপ করলে ভুগতে হবে। যখনই আমার টিউতে হাওয়া নেওয়ার ক্যাপাসিটি 30, আমি যেই জিতে যাবো 100 ফেটে যাবে, ফেটে যাবে। আল্লাহ কাকে কতটা সম্পদের মালিক বানাবেন ওটা আল্লাহর বাজেটের মধ্যে। যেই বাড়াবাড়ি কিছু করতে যাবেন ফেটে যাবে, ও লোককে পৌঁছাবে না। আবাজান মারা মনে গেলি এতগুলো মানুষ রয়েছে, ইমাম গাজদালি হুজুরের লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম মুকাসাফাতুল কুলুব। অনেকের বাড়ি থাকতে পারে, হাফেজ আলেমদের বাড়ি, অনেক নামাজি মুসল্লিদের বাড়ি থাকতে পারে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে মাথায় রেখে কথাটা বলছি, অন্যায় পথে উপার্জন করতে যাবেন না, শেষ পরিণাম কিন্তু ভালো নয়। আবার আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। ইমাম গাজদালি হুজুর তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একদিন তার একজন উম্মতকে নিয়ে সফরে বেরিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম একদিন তার একজন উম্মতকে নিয়ে সফরে বেরিয়েছেন। ঈসা নবীর হাতে ছিল একটা প্যাকেট, একটা ব্যাগ, ব্যাগের ভিতরে ছিল মাত্র 3খানা রুটি আর একটা পানির পাত্র। ও বাবাজিরা ভাইরা বলে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে নেওয়ার সময় বলেছিলেন বেশি লোভ করতে যেও না যেন। কি বলেছিলেন? বেশি লোভ করতে যেও না যেন। হুজুর চলেন আপনার সঙ্গে আসি, আপনি যা বলবেন তাই শুনবো। একদম মনোযোগ হবে, দারুণ শিক্ষণীয় কথা। ঈসা নবী উম্মতকে নিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে কিছু রাস্তা যাওয়ার পরে বললেন, বাবা ক্ষুধা লেগে গেল, রুটি আছে না 3টে, 2টো বার করে তুমি একটা খাও, আমার একটা দাও, আর একটা রেখে দাও, পরে দুজন ভাগ করে খেলি হবে। ঈসা নবীর উম্মত প্রথম পরীক্ষায় ফেল। নবীরও খিদে লেগেছে, উম্মতেরও তো খিদে লেগেছে। তো ঈসা নবী একটা দিয়েছেন, একটা দিন বাকি 2টো রুটি একেবারে খেয়ে পাত্র খালি করে মুখ টুক মুছে ফ্রেশ হয়ে কিচ্ছু জানে না বোঝে না ভান করে হুজুরের সঙ্গে হাঁটছে। হুজুর জানেন বলে এখন একটা রুটি আছে, এখন একটা রুটি আছে। ও বাবা দিদা
দিনা ভাইরা বোনেরা বলবো, মা বোনেরা মনে গেলি বেশি লোভ করার পরিণাম দুনিয়াতেও খারাপ হবে আর আখেরাতে তো হবেই হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে আরো কিছু রাস্তা এগিয়ে গেলেন। উম্মতকে বললেন, বাবা ব্যাগের ভিতরে রুটি আছে, এখনো একটা বার করো, তুমি অর্ধেকটা খাও, আমাকে অর্ধেক দাও, দুজন মিলে একটা রুটি ভাগ করে খাই। এক কথায় বললে হতো, হুজুর খেয়ে ফেলেছি, নেই আর খাওয়ার জিনিস তো, হুজুর সে খেয়ে ফেলেছি, ক্ষুধা লেগেছিল, বলতে মনে ছিল না, আমার ক্ষমা করবেন হুজুর। তা না করে সাংঘাতিক নাটক করতে লাগলো। নাটক হুজুর রাখলাম তো গেল, হুজুর এই আমার কাছে ছিল প্যাকেট, কে নিয়ে গেল? আমি দেখতে পাইনি হুজুর, ছিল তো। ঈসা নবী যা ভাবার তত ভাববেন, ব্যাগ তোমার কাছে আর তোমার ব্যাগের থেকে রুটি অন্য লোক নিয়ে যাচ্ছে, তুমি জানো না বললে হয়? অল্প কথাই ছেড়ে দিলেন, চলো পাওয়া যাবে না যখন, তা চলো হাঁটতে লাগলো। ও বাবা দিনা ভাইরা বোনেরা, আপনার বাড়ি কিতাব থাকলে খুলে দেখে নেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে নিয়ে এবার এগিয়ে যেতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে দেখতে পেলেন বিরাট চওড়া একটা নদী পড়ে গেল। ও বাবা দিনা ভাইরা বোনেরা, ওই নদীটা দেখার পরে ঈসা নবী দেখলেন, উম্মতও দেখতে পেলেন নদী পারাপারের জন্য কোনো ব্রিজ নাই, কোনো নৌকা নাই। হুজুর বললেন কি? আল্লাহ নবী ঈসা উম্মতের হাতটা ধরলেন, উম্মতের হাত ধরে নদীর পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে ওপারে গিয়ে বলছেন, ও আমার উম্মত বড়, আমরা নৌকায় উঠলাম না, ব্রিজে পার হলাম না, পানির উপর দিয়ে পার হলাম, আমাদের পার করিয়ে দিলেন কে? নবী ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে, হুজুর আল্লাহ ছাড়া কেউ পার করাতে পারেন না, আল্লাহই পার করে দিয়েছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি বিশ্বাস করো তোমার আল্লাহ পার করিয়ে দিয়েছেন? উম্মত বলছেন, হুজুর এই কাজ আল্লাহ ছাড়া কেউ পারেন না। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, যদি তোমার মনে হয়, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ এত ক্ষমতার মালিক, তুমি ওই আল্লাহরে সাক্ষী রেখে বলো রুটিটা কি হলো? ঈসা নবীর উম্মত মনে করছিলেন, হুজুর আবার যখন হাঁটতে বলেছেন তাহলে ওটা মনে হয় পিছনে পড়ে গেছে, ওর খবর আর হুজুর জানতে চাইবেন না। হুজুর সে তো বলেই দিয়েছি যে কে যে নিয়ে গেল আমি দেখিনি, আমি জানি না, এত বড় সাহস তার, আমার প্যাকেটের থেকে রুটি নিয়ে যাচ্ছে আমার সাথে না বলে। ঈসা নবী বললেন, ঠিক আছে তা চলো, জানো না যখন চলো। আবার একটু রাস্তায় গিয়ে যাওয়ার পরে ঈসা নবী দেখলেন একটা হরিণ দৌড়ে যাচ্ছে রাস্তার আড়াআড়ি, রাস্তার আড়াআড়ি। ঈসা নবী হরিণটাকে দাঁড়াতে বললেন, এ হরিণ দাঁড়া। নবীর কথা হরিণ শুনবে না? শুনবে না? কথা বলেন বাবা। হরিণ দাঁড়িয়ে গেল। ঈসা নবী হরিণটাকে উম্মতকে সঙ্গে নিয়ে জবাই করলেন। রান্নার সরঞ্জাম জোগাড় করে দুজন মিলে রান্না করলেন, খেলেন, খাওয়া হয়ে গেল। ঈসা নবী নিজের ওই গোশত খাওয়ার পরে হাড়গুলো এক জায়গায় রেখে আর উম্মতের খাওয়ার পরে যে হাড়গুলো ছিল এক জায়গায় করে ফু দিলেন, আল্লাহর নাম নিয়ে ফু দিলেন। হরিণটা আগের মতো জ্যান্ত হয়ে আবার দৌড়ে চলে গেল। অবিশ্বাস করবেন না, এটা নবীর মুজিজা, এটা নবীর মুজিজা। হাড়ে ফু দিলেন, আবার হরিণ হয়ে গেল। আবাজান মারা বলেরা বলুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বলছেন, বাবা বলো তো, হরিণ তো জবাই করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, হাড়ে ফু দিলাম আর হরিণ হলো, হাড় থেকে হরিণ কে করেছেন? উম্মত বলছেন, হুজুর আল্লাহ সারা দুনিয়ার কেউ পারেন না, আল্লাহই করেছেন। নবী ঈসা বললেন, যদি তোমার বিশ্বাস হয় যা আল্লাহই করেছেন, তিনি অনেক ক্ষমতার মালিক, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো রুটিটা কি করলেন? ঈসা নবীর উম্মত মনে মনে ভাবছে, একটা রুটি খেয়ে তো ভালো জ্বালায় পড়েছি। আরে হুজুর বিশ্বাস করেন, আমি জানি না আপনি নবী, আপনি রাসূল, আপনার সাথে মিথ্যে কথা বলা যায়? আমি জানি না, একটা রেখে দিয়েছিলাম, কিন্তু কে যে খেয়ে নিয়েছে আমি জানি না।
ও বাবাজিরা ভাইরা বোনেরা, আমি এই ঘটনা চমকা শোনাচ্ছি না, আমি একটা বিষয় রেখেছি। বেশি বাড়াবাড়ি করতে গেলে, বেশি যদি লোভ করতে যাই, শরীয়তের বাঁধন উপেক্ষা করে, সীমা লঙ্ঘন করে, পরিণাম দুনিয়াতেও খারাপ হবে, আখিরাতেও হবে। ঠিক বলছি না ভুল বলছি? অপরদিকে নবী তো বলেই দিয়েছেন, ওয়ামালিহি মিন আইনা তাসাবাহু। ও বান্দা, ও বান্দি, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে কোন পথে অর্থ রোজগার করেছো। আমি বলেছি আল্লাহ আমাকে কত টাকার মালিক বানাবেন, আল্লাহ আমাকে ধনী বানাবেন না গরিব বানাবেন, ওটা আল্লাহর বাজেটের মধ্যে, ওটা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে। আমি নিজে যদি বাঁধন টপকাতে যাই তাহলে পরিণাম খারাপ হবে। নবী ঈসা আলাইহিস সালামের উম্মাহ তখনও বলছে, হুজুর আমি কিচ্ছু জানি না, হুজুর আমি কোনো খবর রাখি না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সামনে নিয়ে এবার করলেন কি, জমিনে হাত দিলেন, একজোড়া কাদা তুললেন, কাদা নরম কাদা, একজোড়া কাদা তুলে তিনি ওই কাদায় আল্লাহর নাম নিয়ে ফু দিলেন, আর মুহূর্তের ভিতরে ওই একজোড়া কাদা সোনায় পরিণত হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা বোনেরা, একজোড়া কাদা সোনা হয়ে গেল। ঈসা নবী সোনাটাকে তিনটে খণ্ড করলেন, তিনটে ভাগ করলেন। এবার উম্মতকে দেখাচ্ছেন, ও আমার উম্মাহ আমার হাতে কি বললেন? হুজুর সোনা খণ্ড কটা? হুজুর দেখছি তো তিনটে। আল্লাহর নবী ঈসা বললেন, আমার সিদ্ধান্ত হলো, আমার বিচার হলো, বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম, কটা মনে আছে তোমার? বলে হুজুর তিনটে। আপনি একটা খেয়েছেন, আমি একটা খেয়েছি, আর একটা হারিয়ে গেছে। ঈসা নবী বলছেন, বাবা আমার বিচার হলো, এই যে তিনটে সোনা আছে, তিনটে রুটির ভাগে যে যে কটা খাবে সে সেই কটা সোনা পাবে। মানে রুটি যে যে কটা খাবে তার ভাগে সেই কটা সোনা পাওনা হবে। তুমি তোমার হাতে করে একটা দিয়েছো রুটি, তাহলে একটা সোনা আমার। আর তুমি যে একটা খেয়েছো, তোমার একটা সোনা। আর যে রুটিটা ব্যাগের ভিতরে ছিল, কে খেয়েছে তুমি জানো না, আমি জানি না। ওই রুটিটা কে খেয়েছে যদি তার সন্ধান পাওয়া যায়, বাকি সোনাটা তার দেওয়া হবে। কঠিন সমস্যায় পড়েছে উম্মত, যেহেতু আমার পাওনা জিনিস, ও তো আমারই পাওনা, দুনিয়ার কারো না। না, ও নবী যা মনে করে করুক, আমার সোনা লাগবে। মানে হুজুর কিছু মনে করবেন না হুজুর, আপনি যখন একটা রুটি খেতে বলেছিলেন, ওই দুটো একসঙ্গে খেয়েছিলাম। আর আপনি তো মিথ্যে কথা বলবেন না, আপনি তো বলেছেন যে যে কটা রুটি খাবে সে সেই কটা সোনা পাবে। আল্লাহর কি বিশ্বাস করে হুজুর, ও সোনাটা আমার ভাগেই পড়ে। আর বাবা তোমার ভাগে তুমি দুটো খেলে তোমারই পড়বে, নাও চলো হাঁটো। আচ্ছা ওর তো ছিল না কিছু, অমনোযোগী হলে হবে না, ওর তো ছিল না কিছু। ও রাস্তায় চলতে চলতে দুটো সোনার দলা পেলো, পেলো না? পেলো না? ঈসা নবী বলো তাড়িয়ে দেননি, বলো তখনও চলো বাবা। আবাজান বারা মনে একদিন রাস্তায় চলা শুরু করতে না ওর মন হুজুরের পকেটের দিকে। এখন একটা সোনা আছে, এখনো একটা আছে। আমি দেখলাম হুজুর কাদায় ফু দিলেন, আর সোনা হয়ে গেল। আমি ফু দিলে তো হবে না, হুজুরের লাগলে আবার ফু দিয়ে সোনা করে নেবেন, কিন্তু আমি ফু দিলে তো হবে না। ঈসা নবীর উম্মাহ ঈসা নবীকে বলছে, হুজুর চলছি বটে, মন কিন্তু ভালো লাগছে না। কেন বাবা কি হয়েছে? হুজুর আপনার পকেটে যে সোনাটা আছে ওটাও যদি আমার দেন তাহলে আমার জীবনে আর চিন্তা নেই, আমার জীবনে আর চিন্তা হবে না। ঈসা নবী বুঝতে পারছে এর পরিণাম পরিণতি ভয়ঙ্কর, এর পরিণাম খারাপ, এর পরিণতি ভয়ঙ্কর। ঈসা নবী বললেন, ও আমার উম্মাহ এ সোনাটাও নিলে তুমি বিরাট খুশি হবে নাকি? বলে হ্যাঁ হুজুর বিরাট খুশি হব। আল্লাহ নবী নিজের পকেট থেকে বাকি সোনাটা ও দিয়ে দিলেন। ছিল না কিছু, হয়েছে তিনটে সোনার মালিক। ওর মাথা ঠিক আছে? ওর মাথা ঠিক আছে? কেউ হঠাৎ করে যদি বড় লোক হয় দেখবেন কার কি বলে ঠিক পায় না। আর যারা আদি জমিদার তাদের অনেক সম্পদ আছে, কিন্তু তারা নমনীয়, তারা ভদ্র। ঠিক বলছি না ভুল বলছি? এই যে অনেক সোনার মালিক হয়ে গেল না, বেরেন কাজ করে না। তিনটে সোনার মালিক, আর আমি ব্যাগ বয়ে বেড়াবো, ব্যাগ বয়ে বেড়াবো, হুজুরের সঙ্গে ঘুরবো, ঠিক তার মানাচ্ছে না। বাহানা শুরু হয়ে গেল, হুজুর আমার অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, অনেক সময় বাড়ি যাওয়া হয়নি,
একটু সুযোগ দিলে বাড়ির থেকে ঘুরে আবার আসতাম। ঈসা নবী তো জানেন ওর কাজ মিটে গেছে, ও বাড়ি গেলে জীবনও আসবে না। আর বাবা যদি ভালো মনে করো তা যাও। এটা কি যা যেতে যেতে বলার যেতে দেওয়ার অনুমতি? ভালো মনে করো তো যাও। আবাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেলুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের উম্মাহ তিনটে সোনার দলা নিয়ে বাড়ির পথে একা একা মনে মনে ভাবছে আর যাচ্ছে, আমি বাড়ি যাই আগে, কে আমার পাই দেখে নেব, আমার ব্যাগ পাওয়ার জন্য আমার বাড়ির সামনে ধর্ণা দেবে অন্যেরা। কিন্তু না না না, স্বপ্ন পূরণ হলো না। খাওয়া যা দরকার তার থেকে তো অনেক বেশি দেওয়া হয়ে গেছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, গন্তব্যে পৌঁছানোর আগে রাস্তায় কিছু রাস্তা যেতে না যেতে দুইজন দস্যু ওকে আটকে দিয়েছে, দুইজন ডাকাত ওর পথ আটকে দিয়েছে। বেটা দাঁড়িয়ে যাও, যদি বাঁচতে চাও কাছে যা আছে দাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কাছে কিছু না থাকলে ভয় লাগবে না, কিন্তু থাকলে বলে ভয় লাগবে। বলে তাই তো, এরা তো ডাকাত, আমি যদি বলি নেই, চেক করলে তো পেয়ে যাবে, তখন সোনাও নেবে আমারও নেবে। ওর থেকে সত্য কথা বলে দেওয়া ভালো। দেখো তোমরা আমার উপরে আক্রমণ করো না, আমি সত্য কথা বলছি, আমার কাছে তিনটে সোনা আছে, তোমরা দুজন আছে একটা করে নাও, আর আমার অন্তত একটা দাও। তোমরা দুজন আমি এক, তিনজন, আর সোনা তিনটে আছে, তিনজন মিলেমিশে ভাগ করে একটা করে নেই। ডাকাত দুজন মুহূর্তের মধ্যে ওরা বুঝে গেল যে রাস্তার থেকে একটা করে সোনার ভাগ পাচ্ছে, যখন ওরা কিছু বললাম নেই, ওটা নাই, সিদ্ধান্ত ফাইনাল। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি খেলা তো সব। এরা যে যার মতো একটা করে সোনা বাড়ি নিয়ে বাড়ি সোনা ভাগ করে বাড়ি দেয়, কিন্তু ওর মাঝখানে একজনের মাথায় আবার এসেছে, তাই তো আমরা এ লোকটাও পথ চলে আসছিল, আমরাও যাচ্ছিলাম, খিদে বলো সবার লেগেছে। নিকটতম কোনো দোকান থেকে কিছু খাবার কিনে তিনজন এক জায়গায় বসে একটু নাস্তা পানি করে তারপরে যে যার মতো বাড়ি গেলে ভালো হতো না? প্রস্তাবটা দিয়েছে একজন, বাকি দুজন সমর্থন করেছে। হ্যাঁ ভালো যুক্তি তো, ঠিক আছে, ভালো যুক্তি। কে যাবে? ঈসা নবীর উম্মত আর ডাকাতের একজন, দুজন মিলে সোনা পাহারা দেবে, আর এক ডাকাত যাবে খাবার কিনতে, খাবার আনবে, খাবে, তারপর সোনা নিয়ে বাড়ি যাবে যে যার মতো। যে ডাকাত খাবার কিনতে যাচ্ছে সারা রাস্তা, ওর বড় মাথা ঠিক নেই, সারা রাস্তা যাচ্ছে আর ভাবছে তাই তো, এই সুযোগ কি আর জীবনে পাবো? রাস্তার উপরে তিনটে সোনা, একটু যদি চেষ্টা করি, একটু যদি বুদ্ধি খাটাই, তিনটে সোনার মালিক আমি একা হতে পারবো। যুক্তিটা কি? আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেবো, আর ওদের দুজনের জন্য খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাবো। ওরা দুজন বিষ মিশানো খাবার খেয়ে মরবে, আমি তিনটে সোনা একা নিয়ে বাড়ি যাবো। সিদ্ধান্ত ফাইনাল একদম। আবার জানবার এমন কি দিন ইমাম গাজদানি হুজুর লিখেছে, ডাকাতের সিদ্ধান্ত ফাইনাল, আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, আর ওদের জন্য বিষ মিশানো খাবার নিয়ে যাব, ওরা বিষ মিশানো খাবার খাবে, ওরা মরবে, আমি তিনটে সোনা একা নিয়ে বাড়ি যাব। ও বাবা জিরা মায়না মনে রাখবেন, কিন্তু যেই না এক ডাকাত দোকানের পথে রওনা দিয়ে দিতে শুরু করলো, এরা দুজন মিলে যুক্তিতে বসলো, বন্ধু একটা কাজ করলে কি হতো? বলে কি? বলে ও আসলেই তো একটা ভাগ নেবে, সুতরাং যেই খাবার নিয়ে আসবে খাবারগুলো কেড়ে নিয়ে দুজন মিলে ধরে ওর মেরে ফেললে কি হতো? দুজন মিলে ধরে যদি ওকে মেরে ফেলতে পারি তাহলে তিনটে সোনা আমাদের দুজনার হয়ে যাবে। তাও যুক্তি তো খারাপ না, এদের যুক্তিও ভালো, ওর যুক্তিও ভালো, শুধু সময়ের অপেক্ষা। যেই না এক ডাকাত খাবার নিয়ে গন্তব্যে ফিরল, এদের দুজনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী খাবার হাতের থেকে কেড়ে নিয়ে দুজন মিলে ধরে ওর মেরে ফেলল, মরে গেছে। কি আনন্দ! আগে একটা করে সোনা পাচ্ছিলাম, এখন তিনটে সোনা দুজনে ভাগে বেশি। আর খাবার আনা ডাকাতটাকে মেরে ফেলার পরে এরা দুজন বলছে, বন্ধু ও তো এমনি মরে গেছে, ও তো সোনা আর চাইবে না, এখন ভাগ করলেও তিনটে সোনা দুজনের, একটু পরে ভাগ করলেও তিনটে সোনা দুজনের,
খাবারটা এনে যখন খেয়ে ভাত করতে বসে, খাবারটা আনা হয়ে গেছে যখন খেয়ে সুস্থ হয়ে ভাত করতে বসবো, এরা দুজন কি সুন্দর করে মজা করে খাবারটা খেলো, এরাও চিৎপাত হলো। ঈসা নবীর উম্মত আর ডাকাত, এক ডাকাত, এরা বিষ মিশানো খাবার খেয়ে মরলো। আর যে খাবার আনতে গিয়েছিল ও আসলেই ওরে মারা হলো। এটা সোনা কার কাছে? সোনা কার কাছে? একটা দারুণ শিক্ষণীয় কথা, এবং এর বাস্তবতা কিন্তু আমাদের চোখের সামনে ভুরি ভুরি অনেক দৃষ্টান্ত আছে। ঠিক বলছি না ভুল বলছি? অল্প দিনে জনগণের হক নষ্ট করে, জনগণের হক ফাঁকি দিয়ে যারা অল্প দিনে জিরো থেকে হিরো হতে গিয়েছেন, ঠেলা বুঝতে পারছেন? ঠিক বলছি না ভুল বলছি? আমি কারোর নাম ধরে বলবো না, তবে যার ঘা থাকবে তার জ্বালা করবে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা, ভাইরা বোনেরা, ওই পথে চলছিলেন নবী ঈসা আলাইহিস সালাম। একজন উম্মত সঙ্গে ছাড়লো, সঙ্গে অন্য উম্মতেরা জুটে গিয়েছিল। বাবা ঈসা নবী সেই উম্মতদেরকে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। মোড়ের মাথায় যে দেখেন তিনটে লাশ পড়ে আছে আর সোনা মাটিতে গড়াগড়ি যাচ্ছে। ঈসা নবীর উম্মতেরা বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক অনেক গাঢ়, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে বলে দিন, এর তিনটে সোনা মাটিতে কেন, আল্লাহ তিনটে পাশে কেন? ঈসা নবী কারণ জানেন না? ঈসা নবী তো সব জানেন। এজন্য আদৌ চিন্তা না করে, অপেক্ষা না করে উম্মতদেরকে, সঙ্গীদেরকে বললেন, ও আমার উম্মতেরা, মনে রাখো আমি নবী ঈসা বলছি। এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু না, এটা একটা সাধারণ ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনা। এই তিনটে সোনা হলো দুনিয়ার সম্পদ। আর দুনিয়ার সম্পদ বেশি টানাটানি করলে কি হয়? ওই তিনটে লাশ তার উদাহরণ। আমার কথা বুঝতে অসুবিধা হলো কি বাবা? কে কত টাকার মালিক হবো, কে কত টাকা ইনকাম করব, মহান আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা আছে। যেটা আপনার নসিবে আল্লাহ রেখেছেন ওটা আপনি পাবেন। অনেক সময় দেখেন একটা মানুষ একেবারে ছিলেন গরিব, হয়ে গেছেন অনেক টাকার মালিক, সামান্য একটা রোগ হয়েছে, সে লোকটা এখন নিঃস্ব। ছাড়েন, 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে গেলে আয় রোজগার করতে হবে চিন্তা করে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আয় রোজগার করতে হবে হিসাব করে। আল্লাহ জিজ্ঞাসা করলে জবাবটা যেন দিতে পারি। 4 নম্বরে নবী আবার বললেন, ওয়া আনফাকাহু ওয়া আবাদ উম্মাতিরা, মনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দি আল্লাহ 4 নাম্বার প্রশ্ন করবে, বান্দা বলো তোমার উপার্জিত সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছিলে? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো আমি টাকা রোজগার করেছি, আমি কামাই করেছি, মানে আমি আমার ইচ্ছা খুশি মতো খরচ করতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? টাকা কামাই করেছি, তার মানে এই টাকা ইচ্ছা মতো খরচ করতে পারি না। খরচ করার রাস্তা, খরচ করার জায়গা আল্লাহ বলেছেন, নবীও বলে দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখো কত মানুষকে দেখি গান বাজনার পিছনে, যাত্রা থিয়েটারের পিছনে, খেলাধুলার পিছনে, রাজনীতির পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, উত্তমের জন্য, কোরআনের খেদমতের জন্য, গরিব অসহায়ের সাহায্যের জন্য। ওই মানুষগুলোর কাছে যখন 500 টাকা চাওয়া হয়, দেন যদি 500, 2000-এর কৈফিয়ত নেন। ঠিক না বল? কথা বলেন বাবা। কোন টাকা কোন দিকে গেছে, কোন টাকা কোথায় খরচ হয়েছে হয়তো মনে নেই, খাতায় লেখা নেই। আল্লাহর কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না। নবী বলেছেন উত্তর না দিলে আল্লাহ বলে পা তুলতে দেবেন না। সুতরাং উপার্জন করব যেমন হিসাব করে, ব্যয়টাও এমন রাস্তায় যেন করি যেন সহজে জবাবটা দিতে পারি, হিসাবটা দিতে পারি। কথা ঠিক বলছি না ভুল বলছি? একদম শেষ পর্যন্ত আমি আর কয়েক মিনিটে আপনাদের একটা মজবুত ধারণা দেব মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকার, সহযোগী হয়ে থাকার প্রয়োজন কতটা। শেষ 15 মিনিটে বিরাট ভালো বুঝে যাবেন আল্লাহ চাইবেন। 5 নম্বরে নবী বলেছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ামাদা আমিলা বিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম, বান্দা ও বান্দি তোমাকে যা
জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কাজটা কতটা করেছিলেন? প্রত্যেকের জ্ঞান আসে না নেই? যে লোকটা স্কুলের দরজায় পা দেয়নি সে লোকটার জ্ঞান আসে না নেই? শিক্ষাগত যোগ্যতা নেই, আক্ষরিক জ্ঞান নেই, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দিয়েছেন না দেননি? এটা হ্যাঁ না বলেন না? দিয়েছেন। যে মানুষটা কোয়া বেরিয়া কাগজে লিখে দিলে পড়তে পারেন না, আচ্ছা ও লোকটা কোনটা 20 টাকার নোট আর কোনটা 500 টাকার নোট চেনেন বলে মনে হয়? এক ক্লাস লেখাপড়া শিখেননি, একদম মূর্খ, নাম লিখতে পারেন না, লোকটার ছেলেটা এমএ পাস, একটা চাকরিও পেয়েছে। যদি বলা হয় তা মূর্খ সূর্খ লোক তো একটু বুঝিয়ে দেখি, বোঝে কি? ও চাচা, ওই আপনার ওই ছেলেটার সঙ্গে আমাদের ওই অমুক আব্দুর রহিম চাচার একটা মেয়ে ছিল, 4 পাস করে আর স্কুলে যায়নি, ওর সঙ্গে বিয়ে দিলে কেমন হতো? এই তুই পাগল পেয়েছিস? আমার ছেলে এমএ পাস আর 4 পাস করে মেয়ের সঙ্গে বিয়ে দেবো? জ্ঞান আছে না নেই? তাড়াতাড়ি বলেন। জ্ঞান আছে না? নিজে লেখাপড়া জানেন না, কিন্তু মেয়েটা সুন্দরী, মেয়েটা শিক্ষিতা। যদি বলা হয় চাচা ওই ঢোলাহাটে একটা ছেলে ভ্যান চালায়, ভালো ভ্যান চালাতে পারে, ওই ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিয়ে যদি ঘটকারি করবো, তা ঘটক মার খাবে না খাবে না? তুমি পাগল পেয়েছো না? আমার মেয়েটা সুন্দরী শিক্ষিতা, ভ্যান ওড়াতে দেবো, ভ্যান ওড়াতে দেবো। জ্ঞান আছে না নেই? জ্ঞান আছে না নেই? এই জ্ঞানটার ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। ভালো মন্দ, ভালো মন্দ, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ বোঝার জ্ঞান তোমার দিয়েছিলাম, কাজে কতটা লাগিয়েছিলে উত্তরটা দাও। আবার জানবার এমন কি দিন, এইবার একটু আরো মনোযোগ দিয়ে আপনাদের কাছে আমি বলবো এবং আপনাদের জবাব দিতে হবে। একটু দয়া করে বলুন, 5টা প্রশ্নের কথা বলেছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন পথে তোমার আয়ু ব্যয় করলে, এর ভিতরে দ্বিতীয় নম্বরে যৌবনকাল কিভাবে কাটালে, 3 নম্বরে কোন রাস্তায় অর্থ কামাই করলে, 4 নম্বরে অর্থ কোন রাস্তায় ব্যয় করলে, 5 নম্বরে তোমার জ্ঞান অনুযায়ী কাজ কতটা করলে। এখানে এতগুলো মানুষ রয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি আল্লাহর একজন বান্দা একটু হাত তুলে বলবেন নাকি কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাকে যখন এই প্রশ্নগুলো করবেন আমি জবাব দেওয়ার জন্য রেডি আছি? আল্লাহর একজন বান্দা, হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কেউ একটু কথা বলেন বাবা, পারবো কি? একটু সন্দেহ আছে না নেই? সন্দেহ আছে না নেই? হ্যাঁ না বলেন না? সন্দেহ আছে তো? আচ্ছা, সন্দেহ যদি থাকে, অনেক সময় দেখবেন, আমি আসার সময় তো বসিরহাটে বিরাট জামে পড়ে গেলাম, বিরাট অনেক সময় নষ্ট হয়ে গেল অনেক, তো বাইপাস রাস্তা দিয়ে, গলিপথ দিয়ে, গ্রাম্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তো এসছি। আচ্ছা, আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়া যদি ভয় ভয় মতো মনে হয়, উত্তর দিতে পারবো কি পারবো না যদি সন্দেহ থাকে, তখন বাইপাস রাস্তা দিয়ে জান্নাতে ঢোকা যাবে না? গেলাম না আল্লাহর সামনে, অন্য রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? চেনা আছে আপনাদের? ও গান তো যেতেই হবে, মালিকের সামনে তো যেতেই হবে, তো যেতেই হবে। যদি বিশ্বাস থাকে, জবাব দিতে পারবো কি পারবো না যদি সন্দেহ থাকে, তাহলে ধরা পড়ার ভয় আছে? হ্যাঁ না বলেন না বাবা? ধরা পড়ার ভয় যদি থাকে, তাহলে ছাড় পাওয়ার ব্যবস্থা লাগবে তো, ছাড় পাওয়ার ব্যবস্থা লাগবে তো। আমরা থানায় যাওয়ার যদি বার্তা পাই, মেম্বার প্রধান সঙ্গে নেই, মরণ মাতব্বার সঙ্গে নেই, আমি ধরা পড়লেও যেন ওই নেতা ছাড়িয়ে আনে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর সামনে যেতে গেলে যদি ভয় লাগে, আল্লাহর সামনে প্রশ্নের জবাব দিতে যদি ভয় লাগে, ভয় ভয় মনে হয়, ও বাবা জিরা ভাইরা বলে না বল। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে যখন প্রশ্ন করবেন, এই প্রশ্নের জবাব দেওয়াটা যদি আমাদের জন্য কষ্টকর মনে হয়, উত্তর দিতে পারবো কি পারবো না, এ ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি হয়, তাহলে আল্লাহর কাছে ধরা পড়ার ভয় আসে, এটাই তো স্বীকার করতে হবে। একটু কথা বলেন না বাবা? আল্লাহর কাছে ধরা পড়ার ভয় আছে, এটাই তো স্বীকার করতে হবে। ও বাবাজিরা, ভাইরা, মনেরা, যদি আল্লাহর কাছে ধরা পড়ার ভয় থাকে, তাহলে ছাড় পাওয়ার জন্য কোনো মাধ্যম আমাদের লাগবে না, লাগবে না? শেষ কথা বলছি, মিনিট 5-7, যদিও
একটু আগের থেকে জানলে আমি সেগুলো গুটিয়ে দিতাম। দুজন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হবে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। যারা অসন্তুষ্ট তারা চুপ করে থাকেন, যারা খুশি তারা একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কোরআন দয় বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। ওয়াবেরিয়া মাদ্রাসার ওস্তাদ হুজুর দাতা সহযোগী কমিটি বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। মোক্ষম সময়ে হাফেজ সাহেবরা এসে গেছেন, একদম মোক্ষম সময়ে। তাহলে থানায় ধরা পড়ার ভয় আছে বলে মোড়ল নিয়ে যায় সঙ্গে করে। আমি ধরা পড়লে মোড়ল ছাড়াবে, কথা বলেন ঠিক না ভুল? তাহলে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করলে জবাব দিতে পারবো কিনা সন্দেহ আছে, মানে ধরা পড়ার ভয় আছে, আছে না নেই? তাহলে ওখানে ধরা পড়ার ভয় থাকলে ছাড়াতে কারো লাগবে না, লাগবে না? আবার জানবার মনে কি দিন, ও মা বোনেরা মনে কি দিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, মান ফারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা মনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যারা কোরআন হিফজ করে, কি করে? কোরআন কি করে? কোরআন যারা হিফজ করে, মুখস্থ করে, যারা কোরআনের হাফেজ হয়, নবী আমার জানিয়ে দিলেন, যারা কোরআনের হাফেজ হয় মৃত্যুর আগ পর্যন্ত হালালটাকে হালাল বলে, হারামটাকে হারাম বলে বর্জন করে যদি নিজেকে কায়েম রাখে, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবেন, ও আমার বান্দা, তুমি জান্নাতে চলে যাও, আদখালাহুল্লাহুল জান্নাতাহু, তুমি জান্নাতে চলে যাও। কিন্তু না 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 বাবা, একজন হাফেজ সাহেব একা একা তো হাফেজ হতে পারেন না, ঠিক বলছি না ভুল বলছি? তার হাফেজ হওয়ার জন্য তার পিছনে অনেক মানুষের অবদান আছে না নেই? ও বাবা দিদা মায়েরা মনে রাখো, কেউ মাদ্রাসা করতে জমি দিয়েছে, কেউ বা মাদ্রাসা চালাতে টাকা দিয়েছে, কেউ বা মাদ্রাসার কমিটি হিসাবে দায়িত্ব পালন করেছে, কেউ বা পরিবার ছেড়ে স্বল্প বেতনে বাচ্চাদেরকে পড়িয়েছে। অনেক মানুষের অবদান রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের দিন আমলওয়ালা ওই হাফেজে কোরআনকে আল্লাহ একা একা জান্নাতে যেতে দেবেন না। আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবেন, ওয়াসাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আযাবাতহুম নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার হাফেজে কোরআন বান্দা, একা একা জান্নাতে যেও না, আমি আল্লাহ বলছি, তুমি এমন 10 জন জাহান্নামের জন্য সুপারিশ করো, কুল্লুহুম ক্বাদ আযাবাতহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আজকের দিনে তোমাকে যেমন জান্নাত দেবে, তোমার সুপারিশে 10 জন জাহান্নামীকে জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে বলা যায় না? তুমি জান্নাতে যাবা আর 10 জনের জন্য সুপারিশ করো, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তুমি দেখিয়ে দাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশে 10 জন জাহান্নামীকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। শেষ করেছি কোথায়? যদি মন বলে ধরা পড়লেও করতে পারি, ছাড়ানোর জন্য বলো, কারণ লাগবে, লাগবে না? লাগবে না? মাধ্যম অনেক আছে, বলার অনেক ছিল, আমি একটা কথা বলেছি এবং এটাই যথেষ্ট হবে। নবী বলেছেন, আমলকারী হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাওয়ার দেবেন, জান্নাতে যাও, 10 জন করে জাহান্নামীকে সঙ্গে নিয়ে যাও। কপাল টলে কোনো কারণে যদি আমি আসামি হই, আমি যদি জাহান্নামী বলে গণ্য হয়ে যাই, তবে আমার অন্য দিক থেকে সাপোর্ট আছে। আমি হাফেজে কোরআনের বাপ ছিলাম না, বাপ হতে পারিনি, আমি হাফেজে কোরআন তৈরি করার জন্য আমি মাস্টার ছিলাম, কি আমি হাফেজে কোরআন তৈরির জন্য আমি দাতা ছিলাম, আমি সহযোগী ছিলাম। বিশ্বাস করুন, এ কথা দুনিয়ার কারণ নয়, এ কথা আল আমিন বলেছেন, এ কথা as-সাদিক রাহমাতুল লিল আলামিন বলেছেন। কাফের বেঈমানেরা যে নবীকে সত্যবাদী বলে বিশ্বাস করত, ওই নবী বলেছেন, একজন আমলকারী হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আমি কোন কারণে যদি ধরা পড়ি, যেখানে কোরআনের হাফেজ তৈরি হচ্ছে মাদ্রাসায়, আমি তার সঙ্গে যদি একটু জুড়ে থাকি সহযোগী হিসাবে, যদি কোনো কারণ আমাকে আসামি বানিয়ে দেয়, এই হাফেজে কোরআনই আমাকে আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই দিন ওসিলা হয়ে যাবে।
অসমাপ্ত কথা ইতি করছি, বাকি কথা সভাপতি সাহেব হুজুর রয়েছেন, তিনি বলবেন। ভুল হলে ক্ষমা করবেন। আমাকে একটু একটা